হাসনাত আব্দুল্লাহর এক বক্তব্যে, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যে, সার্জিসের বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট প্রতিমান যে এনসিপির অভ্যন্তরে ভাঙন ধরে গেছে, দলটার মধ্যে ফাটল ধরে গেছে। কারণ এনসিপি আপনার যাদেরকে দিয়ে আমরা চিনি, নাহিদের পরে বা আসিফের পরে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম, যারা এই যে মুখগুলা, আপনি যদি এরকম 2-4-10টা মুখ বাদ দেন তাহলে এনসিপি নামক দলটাই থাকে না। তো সেই যে হাই প্রোফাইল ক্যারেক্টারের লিডাররা এনসিপির, তারা যখন কক্সবাজারে ভ্রমণ করছেন তাদেরকে 24 ঘন্টার মধ্যে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল আপনার কি বলা হয়েছে এনসিপির নাহিদ ইসলামের পক্ষ থেকে, পাশাপাশি আক্তার হোসেনের পক্ষ থেকে, যে কেন জুলাই আন্দোলনের এত গুরুত্বপূর্ণ দিবসে যেখানে হাসনাতরা বলছিল যদি সরকার নির্বাচনের আগে ঘোষণা না দেয় নিজেরাই ঘোষণা দিয়ে ফেলবে, তো সেই হাসনাত সার্জিসরা কেন আপনার এই আন্দোলনের সময় মানে এই দিবসটাতে মাঠে উপস্থিত ছিল না? সরকারের মধ্যেও কদিন আগেই আমরা জেনেছি, কদিন আগে না, একদিন আগেই বিএনপির এক নেতা মন্তব্য করেছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা করার কারণে সরকারের কিছু উপদেষ্টার মন খারাপ। তো সরকারের মধ্যেও কিছু উপদেষ্টা চাইছেন না নির্বাচনটা ফেব্রুয়ারিতে হোক। এটা মোটা দাগে একেবারে বিশ্বাসযোগ্য ব্যাপার। কারণ উপদেষ্টা ফরিদা আক্তারকে আমরা মন্তব্য করতে শুনেছি যে বিচার শেষ না করে, অর্থাৎ শেখ হাসিনার বিচারের ভার অন্য কোনো সরকার, পরবর্তী সরকার, নির্বাচিত সরকার কিংবা আরেকটা তত্ত্বাবধায়ক সরকার, কোনো সরকারের ওপরে ছেড়ে দিতে চায় না এই সরকার। এই সরকার নিজেই শেখ হাসিনার বিচার কাজ শেষ করতে চায়, শেষ করে তারপরে নির্বাচন দিতে চায়। তার মানে তার কথায় স্পষ্ট যে সরকারের মধ্যকার কিছু উপদেষ্টা নির্বাচন এখন হোক, ফেব্রুয়ারিতে হোক, এটা চান না। সুতরাং তাদের মন খারাপ। আবার দেবপ্রভু ভট্টাচার্য যে মন্তব্য করেছিলেন যে সরকারের ভেতরে আরেকটা সরকার বাস করছে, এই যে সরকারের ভেতরে আরেকটা সরকার, সেই আরেকটা সরকার অনেক বেশি ক্ষমতাধর সরকার। যে সরকারগুলো, একজন রাজনীতিবিদ আজকেই দেখলাম মন্তব্য করেছে যে কিছু উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে আর্মির জুজুর ভয় কিংবা সেনা শাসনের জুজুর ভয় দেখিয়ে আতঙ্কিত করার চেষ্টা করছেন। এক ধরনের ভয় তার মনের মধ্যে সবসময় যেন থাকে সেই ব্যবস্থা করছেন। এরকম নানা আলোচনা যখন চলছে তখন সুখের কথা এবং ভালো কথা যেটা, সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস নির্বাচনের ব্যাপারটা খোলাসা করেছেন এবং নির্বাচনের ব্যাপারটা যখন খোলাসা করেছেন তখন এটাকে বিএনপির রাজনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে এবং জামাত, এনসিপি সহ কিছু রাজনৈতিক দল এটাকে তাদের প্রাথমিক ধাপে, প্রথম স্টেপের রাজনৈতিক পরাজয় হিসেবে দেখছে এবং সেই ব্যাপারগুলো যে তারা দেখছে সেটা তাদের বিভিন্ন মন্তব্যে স্পষ্টও হচ্ছে। বলা হচ্ছে যে একটা দলের পক্ষে জুলাই ঘোষণাপত্র দেয়া হচ্ছে, একটা দলকে খুশি করতে বলা হচ্ছে যে একটা দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে, অন্যান্য সব দলের মতামত না নিয়ে, এরকম কথাবার্তা চলছে।